সাম্প্রতিক সহিংসতায় আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে এমন নির্দেশনার পাশাপাশি আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। এর আগে জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে শেখ হাসিনা বলেন, সাম্প্রতিক সহিংসতার সুষ্ঠু ও মানসম্মত তদন্ত নিশ্চিতে সরকার গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটির জন্য বিদেশি প্রযুক্তিগত সহায়তা নেওয়া হবে। নাসির উদ্দিনের রিপোর্ট। কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে সাম্প্রতিক সহিংসতায় দেশের বিভিন্ন স্থানে আহত হয়েছেন অসংখ্য মানুষ। তাদের চিকিৎসাসহ শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেলে যান শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। সহিংসতাকালীন বর্বরতার কথা শুনে আবেগাপ্লুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রোস্টার। এ সময় শেখ হাসিনা বলেন, কোটা সংস্কার আন্দোলনের সুষ্ঠু ও মানসম্মত তদন্ত নিশ্চিতে সরকার গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটিকে বিদেশি প্রযুক্তিগত সহায়তা নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তদন্তে জাতিসংঘের সহায়তার আগ্রহকেও স্বাগত জানান সরকার প্রধান। জাতিসংঘের সাথে যোগাযোগ করে বিচার বিভাগীয় তদন্ত কমিটির কাজে সহায়তা করার জন্য জাতিসংঘ এমনকি অন্য কোনো দেশ থেকেও কারিগরি সহায়তা নেওয়ার ব্যাপারে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, ভিসার প্রক্রিয়ার ধীরগতির জন্য দুঃখ প্রকাশ করেছেন জার্মান রাষ্ট্রদূত। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।